অর্ডার অফ লগইনের মধ্যে থাকে, এটা আমরা দেখছি। তাহলে হাইট অর্ডার অফ লগইনের মধ্যে থাকার সুবিধাটা কি? সার্চ সাফিসিয়েন্ট যে কোনো অপারেশন সার্চ ইনসার্ট ডিলিট সবকিছুই অর্ডার অফ লগইনের মধ্যে থাকে, যেহেতু হাইটের চাইতে বেশি কখনো যাওয়া লাগবে না। সো ব্যালেন্স স্কেল এটা সুবিধা। আজকে আমরা যেটা কভার করবো সেটা হচ্ছে স্প্লিট রেট। স্প্লিটের সাথে যে পার্থক্যটা একটু বলি। এবিএলটি আর ল্যাপটপটিতে যেটা হয়, এবিএলটি এর ক্ষেত্রে আমরা কিছু এক্সট্রা ফিচার রাখি, অর্থাৎ হাইটের ডিফারেন্স কত, ব্যালেন্স ফ্যাক্টর সেটা। ল্যাপটপের ক্ষেত্রে রাখি আমরা কালার। স্প্লিটের ক্ষেত্রে আমরা কোনো এক্সট্রা ইনফরমেশনই রাখবো, শুধুমাত্র নর্মালি যেটা থাকে কোন নোডের ভ্যালু বা কি, লেফট চাইল্ড, রাইট চাইল্ড, প্যারেন্ট। নর্মাল একটা বাইনারি সার্চে জানা থাকে, স্প্লিটেও সেগুলোই থাকবে। এক্সট্রা কোনো ইনফরমেশন আমরা রাখবো। তাহলে একটু চিন্তা করে বলো তো, এক্সেল যদি কোনো ইনফরমেশন না রাখি, জাস্ট একটা নর্মাল বাইনারি সার্চের মধ্যে ইনফরমেশনগুলো রেখে ব্যালেন্স এনশিওর করা কি সম্ভব কিনা? অ্যাকচুয়ালি সম্ভব না। সম্ভব হলে তো আমরা এত কিছু দেখতাম না, আসলে নর্মালি সম্ভব না। তাহলে স্প্লিটিং আসলে যেটা হবে, স্প্লিটিং ব্যালেন্স হবে না, গ্যারান্টিড না, ব্যালেন্স নাও হতে পারে। সো স্প্লিটিং গ্যারান্টিড না যায় ব্যালেন্স হবে, সে অন্যভাবে অপটিমাইজ করে, সেটা আমরা দেখি। বাট স্প্লিটিং এর মধ্যে যে ব্যালেন্স হবে সেটা গ্যারান্টিড না। তাহলে ব্যালেন্স যদি না হয়, স্প্লিটিং এর ক্ষেত্রে ওয়ার্স্ট কেস রানটাইম কত হবে? ওপেন। কিন্তু ব্যালেন্স হবে সেটা কোনো গ্যারান্টি নেই, ওয়ার্স্ট কেস রানটাইম ওপেন হতে পারে। বাট স্প্লিটের একটা সুবিধা হচ্ছে এটা অ্যাভারেজ রানটাইম হচ্ছে লগ। এর মধ্যে কি বোঝাচ্ছে আমি এখানে বলি। অ্যাভারেজ রানটাইম আগে একটু ডিসকাস করেছিলাম, যদি ফর্মালি আমরা ইউজ করি নি, সেটা হচ্ছে এবার ধরে নিতে পারো অনেকগুলো অপারেশন যদি আমরা কন্ট্রোল করি, সেটা ক্ষেত্রে অ্যাভারেজটা কেমন হবে? একটা ইন্ডিভিজুয়াল অপারেশন যদি করি সেটা অর্ডার ফ্যাক্টর হতে পারে, ওয়ার্স্ট কেস। বাট আমরা যদি ফ্রি বাই জিনিসগুলো জাস্ট একটা অপারেশন করার জন্য ব্যবহার করি, ধরা যাক আমরা এমসনও অপারেশন করবো, যেগুলো অপারেশন হতে পারে সার্চ, ইনসার্ট, ডিলিট, যেগুলো কিছু হতে পারে, অপারেশন সময় অপারেশন আমরা করবো। এটা আসলে প্রুফ করা যায়, আমরা প্রুফ দেখবো না, বাট আমি দিয়ে দেবো তোমাদেরকে, দেখতে পারো। এটা প্রুফ করা যায় যে কখন যদি এমসনও অপারেশন হয়, এটা টোটাল রান টাইম, এমসনও অপারেশনের টোটাল রান টাইম হবে অর্ডার অফ এন লগ। টোটাল এমসনও কত অপারেশন স্প্লিট এর ক্ষেত্রে টোটাল অপারেশন যদি আমরা করি, তাহলে টোটাল রান টাইম অর্ডার অফ এন লগ এন হবে। তাহলে অন এভারেজ একটা অপারেশন রান টাইম কত হচ্ছে? অর্ডার অফ লগ। সেটা হচ্ছে এভারেজ রান টাইম বের করা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। পরপর কিছু অপারেশনের টোটাল রান টাইম কত হবে সেটা জাস্ট এভারেজ করা। আর অনেক মেথড আছে, অ্যাগ্রিগেট বা অ্যাকাউন্টিং পটেনশিয়াল, এরকম বিভিন্ন মেথড আছে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সো এভারেজ রান টাইম হচ্ছে লগ। এটা কি মিন করে? এটা মিন করে হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল অপারেশন মাঝে মধ্যে অনেক ওয়ার্স্ট কেস অর্ডার ফেলে চলে যেতে পারে, বাট অন দ্য লং রান অনেকগুলো অপারেশন যখন আমরা করবো অনেক এভারেজ অর্ডার অফ লগ এনই লাগবে। অর্থাৎ কখনো যদি একটু বেশি লাগে, পরবর্তীতে দেখা যাবে ব্যালেন্স হয়ে যাচ্ছে, অন্য সময় আর কম লাগবে, কখনো বেশি লাগতে পারে, কখনো কম লাগতে পারে, বাট ওয়ার্স্ট অন দ্য এভারেজ এটা অর্ডার অফ লগ এনে চলে আসবে। কথাকে বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখনো কথা হচ্ছে স্প্লিট আসলে ব্যালেন্স মেনটেন আমরা ওটা আলাদা করতে পারবো। স্প্লিট আসলে অন্য একটা জিনিসে ফোকাস করে, সেটা হচ্ছে মেইনটেনেন্স। ওকালিটা বলা হয় একটা স্পেশাল একটা সেল আছে। আচ্ছা, এখানে পড়া আছে লোকালিটি থেকে বলছে এটা হচ্ছে আমার কাছে একটা ট্রি আছে বাইরে আছে। আমার কিছু এটা ফাইন্যান্স হতে পারে, নাও হতে পারে। ধরা যাক আমি সার্চ করছি অ্যাকাউন্ট, এটা সাথে আমি ডাইরেক্ট করছি। আমাদের এমন কোনো কিছু কেস থাকতে পারে, ইউজ কেস, যেখানে আমরা কোনো কিছু যদি সার্চ করি, পরবর্তীতে সেই জিনিসটা আমরা তার আশেপাশে ভ্যালুগুলো সার্চ করার প্রবাবিলিটি বেড়ে যাচ্ছে। এমন ভাবে চিন্তা করতে পারে, ধরা যাক ফেসবুক বা গুগলে কোনো কিছু যখন ট্রেন্ডিং হয়, কোনো ইস্যু যখন ট্রেন্ডিং হয়, ধরা যাক কারেন্টলি ইয়ার পার্সেন্ট ইসরায়েলের কিছু যখন কোনো কিছু ট্রেন্ডিং হয়, তখন সার্চ ওটা কিন্তু বেশি হিট হয়। যখন কোনো কিছু হিট শুরু হয়, ওটা অনেকবার কনসিকুয়েন্টলি হিট হতে থাকে। তো এই ক্ষেত্রে আইডিয়াটা হচ্ছে যখন কোনো কিছু আমরা ইন্টারেক্ট করতেছি, ধরা যাক 51, ওই ক্ষেত্রে আমাদের এক্সপেকটেশন হচ্ছে যখন কোনটা ইন্টারেক্ট করা হচ্ছে সামনে ওটা ইন্টারেক্ট করার প্রবাবিলিটি বেশি। সো এই ক্ষেত্রে স্প্লিটে যেটা করে, প্রথম যখন ইন্টারেক্ট করতেছে এটা তো অনেক ডিপে আসবে, রান টাইম অনেক বেশি আসবে। আর এটা ব্যালেন্স করার জন্য সে যেটা করবে, সে সামহাও একান্নকে উঠে পাঠায় দেবে, একান্নকে উঠে পাঠায় বাকিগুলো ব্যালেন্স করে দেবে। তাহলে এটা করে শুরুতে কি হচ্ছে, আমরা যেটা এক্সপেক্টই করতেছি যে একান্নকে আবার খোঁজা হবে, নিয়ার ফিউচারে একান্নকে আবার খোঁজা হবে। তো একান্নকে যেটা আমরা রোডে নিয়ে আসতেছি, প্রথমবার আমরা একটু বেশি হয়ে যাবো, পরে আমরা এটা খুব ফাস্ট পাওয়া যাচ্ছে। ওকে আইডিয়াটা বুঝতে পারতেছি? আইডিয়াটা হচ্ছে যখন কোনো কিছুর সাথে ইন্টারেক্ট করা হচ্ছে, আমরা এক্সপেক্ট করতেছি ইমিডিয়েট নিয়ার ফিউচারে এটা বা এটা রিলেটেড ভ্যালুগুলো আবার খোঁজা হবে। সো তখন আমরা এটাকে
টপের দিকে নিয়ে আসতেছে যাতে পরবর্তীতে যখন গ্রেডিয়েন্ট হতে হবে না তাড়াতাড়ি আমরা দিতে পারি অনেকটা ক্যাশের মতো কাজ করতেছে কিছুটা ক্যাশের সাথে তোমার করতে পারে তাহলে এটাকে আমরা বুঝাতে পারছি কি হচ্ছে এটাকে এমনভাবে একটু বলতে পারি ধরা যায় আমার এক সময় নোট আছে নোট আইকে এনি টাইম অ্যাক্সেস করার প্রবাবিলিটি হচ্ছে কি এট এনি টাইম কোন একটা নোটকে অ্যাক্সেস করার প্রবাবিলিটি হচ্ছে কি আর ওই নোটটার ডেপথ হচ্ছে ধরো তার কি তাহলে ওই নোটটা অ্যাক্সেস করতে রান করতে হবে কয়টা পার্সেন্ট দিয়ে আসবে যারা ডেপথ যত দিয়ে এখন আমরা যেটা করতে চাই এটা অ্যাক্সেস করার প্রবাবিলিটি দিয়ে অ্যাক্সেস করলে লস হচ্ছে দিয়ে মানে এক্সপেক্টেড কস্ট কত PI into DI, right? Probability হচ্ছে PI, cost হচ্ছে DI, তাহলে expected cost হচ্ছে PI আচ্ছা আমরা বলতেছি ওরা একটা নোট আই আসে তো সেটা ডেপথ হচ্ছে ওরা 51 এর ডেপথ হচ্ছে নিচে 3 এক দুই তিন তাহলে 51 যখন অ্যাক্সেস করব এটা কস্ট কত হবে 3 হবে আমরা এটাকে অ্যাক্সেস করা প্রবাবিলিটি হচ্ছে কারেন্টলি PI তাহলে এটা এক্সপেক্টেড কস্ট বলতে বোঝায় কোনো কিছু কস্ট ইনটু এটা অ্যাক্সেস করার প্রবাবিলিটি সেটা ফুল হচ্ছে PI into D আমি যদি কোন নম্বর সলিউশন প্রত্যেকটা নোডের অ্যাক্সেস করার প্রবাবিলিটি প্লাস ওই নোডের অ্যাক্সেস করার কস্ট এটা সমাধানটা হচ্ছে ওভারঅল আমার PI ওভারঅল এক্সপেক্টেড কস্ট বুঝতে পারছেন কথাটা ওভারঅল এক্সপেক্টেড কস্ট আমরা চাই হচ্ছে ওভারঅল এক্সপেক্টেড কস্টটা মিনিমাইজ করতে রাইট যত কম কস্ট আমরা করতে পারি সেটা মিনিমাইজ করার উপায় কি হতে পারে যাদেরকে অ্যাক্সেস করার প্রবাবিলিটি বেশি তাদের ডেপথ আমরা চেষ্টা করবো কম রাখতে তাদেরকে উপরে রাখতে যাদের অ্যাক্সেস করার প্রবাবিলিটি কম তাদেরকে আমরা চেষ্টা করবো নিচে রাখতে কথাটা কি বুঝতে পারছি আচ্ছা এখন কথা হচ্ছে আমার কাছে যদি একটা ট্রি থাকে আমাকে আগে থেকে বলা সম্ভব যে কোনটাকে অ্যাক্সেস করার প্রবাবিলিটি বেশি কোনটাকে অ্যাক্সেস করার প্রবাবিলিটি কম আগে থেকে বলা যেতে সম্ভব না স্প্লিটই যেটা করে এটা ডাইনামিক ভাবে এই জিনিসটা আপডেট করতে পারে যখনই কোনো কিছু অ্যাক্সেস করা হচ্ছে ধরা যাক 51 সে এজিউম করতেছে যে এটাকে যখন যেহেতু এখন অ্যাক্সেস করা হয়েছে নিয়ার ফিউচার এটাকে বা এটা রিলেটেড ভ্যালুগুলোকে অ্যাক্সেস করার প্রবাবিলিটি বেড়ে গেল তখন সে কিভাবে ম্যানেজ করবে সে 51 কে উপরের দিকে পাঠিয়ে দেবে তাহলে এটা ডেপথ কমাই দেবে আর যেটাকে ধরো অনেক দিন ধরে অ্যাক্সেস করা হচ্ছে না এটা আস্তে আস্তে নিচে নামে কিন্তু ওভারঅল আইডিয়াটা বুঝতে পারছি যখনই কোনো কিছু অ্যাক্সেস করা হচ্ছে সে এজিউম করে নেবে এটাকে নিয়ার ফিউচার আবার অ্যাক্সেস করা হবে কথা বুঝতে পারছি সবসময় যে এই কেসটা অ্যাপ্লিকেবল হবে তা না যখন অ্যাপ্লিকেবল হবে না তখন আমরা ডিফারেন্টলি স্প্লিট ইউজ করবো তখন আমরা এভেন্ট বা রেট্যাক ইউজ করবো কিন্তু যে সমস্ত ইউজ কেসে আমাদের এই ধরনের প্রপার্টিটা খুব বেশি প্রয়োজন তখন ইউজ হোক বা ধরেন যে কোনো কিছুই যেটা ট্রেন্ডিং জিনিসটা সবসময় বেশি অ্যাক্সেস হয় ওই ক্ষেত্রে স্প্লিটিং একটা প্রপার অপশন হতে পারে আমি কথা বুঝতে পারছি আচ্ছা তোমরা তিনজনকে আমি তিনবার বানাবে চেষ্টা করো তিনবার তাও তোমরা কথা বলছো আচ্ছা এখন আমরা স্প্লিটের আইডিয়াটা বা মোটিভেশনটা বুঝলাম যে সে কিভাবে জিনিসটা ব্যালেন্স করে ব্যালেন্স করতে হচ্ছে বেসিক্যালি প্রবাবিলিটি যাদের বেশি তাদেরকে উপরে নিয়ে আসে এমন হচ্ছে ক্লিয়ার হাইট ব্যালেন্স হবে এটা কিন্তু সবসময় গ্যারান্টিড না আচ্ছা এখন আমরা স্প্লিট দিয়ে সবচেয়ে বেসিক বা সবচেয়ে ইম্পর্টেন্ট অপারেশনটা দেখবো এটার উপর এটা দিয়ে আমরা বাকি সমস্ত কিছু করবো স্প্লিট এর অপারেশনটার নাম হচ্ছে স্প্লিট জাস্ট নামই হচ্ছে ধরা যাক একটা ট্রি আছে কি পিরিয়ড স্প্লিট x এটা মিন করে হচ্ছে এই ট্রিতে x যে নোটটা আছে সেটাকে স্প্লে করা বলতে বোঝায় x কে সামহাউ রুটে নিয়ে আসা এই কথা বুঝতে পারতেছি স্প্লে এর মিনিং হচ্ছে এই নোটটাকে পুরো রুটে নিয়ে আসা এখন আমাকে একটা আইডিয়া বলছে একটা নোটকে আমরা কিভাবে রুটে নিয়ে আসতে পারি স্যার রোটেট করে আমরা এভিএনকে বা রেট্যাককে দেখছি আমরা যে রোটেশন গুলো করি এখানে আমরা আসলে রোটেট করে একটা নোটকে উপরে নিয়ে আসি তাহলে আমরা একটা সিনারিও দেখি তারপর এক্সাক্ট ক্যালকুলেটরটা দিই ধরা যাক এই ধরনের ট্রি আছে এটা ব্যালেন্স না স্প্লিটিং ব্যালেন্স দিতে পারে ধরা যাক আমি স্প্লে অফ f করব স্প্লে অফ f তাহলে আমার কাছে কি f কে আমি এখন রুটে পাঠাতে চাই কিভাবে দিতে পারি রোটেশন মাধ্যমে তাহলে রোটেশনের মাধ্যমে কিভাবে রোটেট করব এখন বেসিক আইডিয়াটা হচ্ছে আগে এখানে করে রোটেট করব তাহলে ব্যাক করব করে চলে আসবে এরপর এখানে রোটেট করব এরপর এখানে ফাইনালি তাহলে কি হবে f একদম উপরে চলে আসবে ইতে ফার্স্ট অর্ডার দিব বুঝলেন ফার্স্ট অর্ডার ইতে দিব ফার্স্ট অর্ডারটা কোথায় দিব স্যার ইতে না ফার্স্ট অর্ডার আমরা নিচে থেকে শুরু করেছি ইতে হ্যাঁ স্যার এই জায়গায় আমরা রোটেট করেছি তাহলে এভাবে যদি করি f উপরে চলে আসবে না আমরা একটু সিমিলেট করে দেখি কি হয় লেখা যদি রোটেট করি কি হবে যেহেতু রোটেট করতেছে f উপরে চলে আসলো এই কোথায় যাবে দিয়ে ডান f এটা দিয়ে ডান f এটা এটাকে বোঝা গেছে
দেখো এখানে যদি আমি রোটেট করি তাহলে সি এর চাইল্ড হবে এখন এফ আগে ডি লেফট চাইল্ড এফ ছিল এখন এফ এর রাইট চাইল্ড হবে কি এখন সমস্যা হচ্ছে এখানে অরিজিনাল যেটা রাইটে ছিল সেটা যখন রাখার জায়গা না এটাকে আমরা এখন কোথায় রাখি রোটেট করলে এই লেফটে রাখি এটা কিন্তু মনে আছে সবার এই লেফটে ছিল তো এখন কিন্তু ডি লেফটে আছে রোটেশন তো সবার মনে আছে এটা কি করবো এফ তাহলে দুটা করবো আবার রোটেট করবো আমি তাহলে চুক্তি একটু দেখাই দেখো তো এখানে ঠিক আছে কিনা এবার সি রোটেট করবো এফ টানে সি এফ টানা আগে যেটা ছিল সেটা এবার সি বামে চলে আসবে কোথায় বোঝা যাচ্ছে তাহলে ফাইনালি এভাবে যদি করতে চাই প্যাটার্নটা তো সবার কাছে ক্লিয়ার দেখো বোঝা যাচ্ছে কিনা স্টেপগুলো স্টেপগুলো সবার কাছে ক্লিয়ার আমরা জাস্ট এই স্টেপগুলো ফলো করছি এটা পেলাম ক্লিয়ার সবার কাছে তাহলে স্টেপগুলো লাভ কি হলো এফ এর রোটে চলে আসলো আচ্ছা এটা ভালো লাগে কিন্তু এই পিটা দেখে কোনো ঝামেলা কি চোখে পড়তেছে ঝামেলা হচ্ছে এটা আগেও খুব ইমব্যালেন্স ছিল স্টেপ করার পরেও এখন স্টেপ ইমব্যালেন্সই আছে এফ উপরে আসছে ভালো কথা কিন্তু পাশাপাশি যদি আমরা কিছু ব্যালেন্সিংও করতে পারতাম এটা একটা বোনাস হতে পারে না এফ টাকে উপরে রাখবো পাশাপাশি যদি আমরা ব্যালেন্সিং করতে পারি এখন দেখো আগে এটা পুরো স্কিউড ছিল একদিকে এখন কিন্তু স্কিউডই আছে ব্যালেন্স ফ্যাক্টরটা একদমই ঠিক হয় না এফ টা জাস্ট করে নিয়েছি সো এখন আমরা যেটা বলতে চাচ্ছি যে এভাবে সিঙ্গেল রোটেশন করলে আসলে ঝামেলাটা এফ কে ধরে নিয়ে আসলে এর ব্যালেন্সটা খুব একটা ইমপ্রুভ করতে পারে না আমরা এখন একটা অল্টারনেটিভ অ্যাপ্রোচ নিই প্রথমে প্রসেসটা দেখছিলাম এক ধাপ করে চেঞ্জ করা এখন আমরা কনসিডার করব আসলে এট এ টাইম দুইটা করে ধাপ অর্থাৎ এফ এফ এর প্যারেন্ট এবং এফ এর গ্র্যান্ড প্যারেন্ট পর্যন্ত আমরা একসাথে কনসিডার করব তাহলে কি হচ্ছে একটু দেখো এই পর্যন্ত আমরা এটা টাইম দুটো স্টেপ চিন্তা করব তাহলে এটা আমরা চিন্তা করতেছি আগে আমরা যেটা করছিলাম আগে এখানে রোটেট করছিলাম এরপর এখানে রোটেট করছি তাই না এখন আমরা যেটা করবো ফর্মুলাটা ফ্লিপ করে আমরা আগে এখানে রোটেট করবো এক নাম্বার দুই নাম্বার আমরা রোটেট করবো আগে করছিলাম এখানে আগে রোটেট এরপর এখানে এখন আমরা জাস্ট অর্ডারটা ফ্লিপ করে দিয়েছি এই দুটোকে আমরা গ্রুপ করলাম উপরে যে আছে আমাদের গ্র্যান্ড প্যারেন্টে আমরা আগে রোটেট করতেছি এরপর এখানে প্যারেন্টে আমরা রোটেট করবো তাহলে কি হয় খেয়াল করি প্রথম ধাপে কি হবে প্রথমে আমরা এখানে রোটেট করতেছি তাহলে সি লেফট চাইল্ড কি হবে এখন এর রাইটে থাকে কি আর এফ কোথায় থাকে এর বাম এটা ক্লিয়ার সবার কাছে নেক্সট আমরা কি করব এফ আর এর মধ্যে রোটেশন করব ওটা দেখেন সেকেন্ড রোটেশনটা এখানে হবে তাহলে এটা যদি করি এখানে আসলে এটা ডানে গেছে যাবে এর ডানে তাহলে ঠিক আছে না এই বলতে গেছে আগে আমরা এখানে রোটেট করছি এরপর এখানে রোটেট করছি সো এটা হইছে এরপর এটা হইছে এটা ক্লিয়ার এরপর আমরা কি করব আবার দুই স্টেপ আমরা সবসময় দুই স্টেপ করে রাখবো তাহলে দুই স্টেপ হচ্ছে এখানে তো প্রথমে কোথায় রোটেট করব বি তে প্রথমে বি তে রোটেট করব সি এরপর আমরা নিচে রোটেট করব সবাই বুঝতে পারতেছে তাহলে কি হয় খেয়াল করি প্রথমে এখানে আসবে সি সি ডানে থাকবে বি আর সি এর বামে থাকবে এফ প্রথম রোটেশনটা যোগ করতেছি সেকেন্ড রোটেশনটা যোগ করব এর বামে আসবে এফ সি এফ এর ডানে সি বি এফ এর ডানে আগে যেটা ছিল সেটা এখন কোথায় যাবে সি এর বাম তাহলে এটা বোঝা গেছে এফ এর ডানে আগে যেটা ছিল সেটা এখন আমরা সি এর বামে পাঠিয়ে দিচ্ছি আর এফ এর ডানে হচ্ছে এখন এফ সি বি এখানটা কি সবার কাছে এখন আমরা কি করবো এখন হচ্ছে একটা স্টেপই লাগাচ্ছি কারণ তার দুই স্টেপ করা সম্ভব না একটা স্টেপই করবো ক্লিয়ার তাহলে ফার্স্ট স্টেপটা যদি দেখি এফ এর ডানে হচ্ছে এফ এর বামে কিছু নাই আর এফ এর ডানে হচ্ছে যারা ছিল তারা এখন কোথায় যাবে এ বামে সি এই পাশে সি ই দেখো তো বোঝা যাচ্ছে এখানে কি হলো এটা ক্লিয়ার না আগে এর সাথে যদি কম্পেয়ার করি আগেটা ছিল এটা হাইট কম আসছে আগেটা ছিল এটা এখন হচ্ছে এটা দেখো একটু করে ইমপ্রুভ একটু বেটার হচ্ছে তাই না কিছু একদম চেঞ্জ এর মধ্যে এখন একটু বেটার আসছে এফ তারপরে স্টিল ওটা আছে যে একটু বেটার এফ এর কারণ কি
রিয়েলে বোঝা যেত যদি চেনের লেন্থটা আরো বেশি হতো তখন দেখতে একটা আরো অনেক বেড়ে থাকতো এখন ছোট হতো রিয়েলে বোঝা যাচ্ছে না আর চেন যদি আরো লম্বা হয় তখন দেখতে একটা আরো অনেক বেশি বেড়ে থাকে তাহলে কি বুঝতে পারছেন জিনিসটা তাহলে আমরা যেটা বললাম বুঝতেছি এখন সেটা হচ্ছে আমরা এটা টাইম একটা একটা করে রোটেট না করে আমরা এটা টাইম দুইটা স্টেপ কনসিডার করবো এবং এই দুই স্টেপের মধ্যে উপরের স্টেপটা আমরা আগে করতেছি নিচের স্টেপটা পরে এটা করে কি হচ্ছে ট্রেড ব্যালেন্সটা একটু বাইরে হবে কোথায় বুঝতে পারতেছি তাহলে আমরা একটু ফর্মালি যদি পুরো জিনিসটা ব্যাখ্যা করে স্প্লে প্রথম কেস হচ্ছে x টু দ্য রুট না যাকে আমরা স্প্লে করতে চাই সেটা যদি অলরেডি রুটে থাকে তাহলে কি করবো কিছু করা লাগবে সেকেন্ড কেস হচ্ছে x এর প্যারেন্ট যদি রুট হয় অর্থাৎ x এর যদি কোনো প্যারেন্ট না হয় তাহলে কি স্টেপ করা যাবে স্টেপ আমরা স্টেপে করব এটাকে বলা হয় আসলে সি এই স্টেপটার নাম হচ্ছে সি কেন যে একটু পরে দেখবা বাট এই স্টেপের নাম হচ্ছে সি x যদি তার প্যারেন্টের লেফট চাইল্ড হয় আমরা কোন দিকে রোটেট করব রাইট রোটেট করব আর x যদি তার প্যারেন্টের রাইট চাইল্ড হয় আমরা লেফট রোটেট করব এটা দুইটা বুঝে নিতে হবে আর থার্ড কেসটা হচ্ছে x এর প্যারেন্ট এবং গ্র্যান্ডপ্যারেন্ট দুজনেই আছে আমরা দুটো একটা নাম দিই x এর প্যারেন্ট বললাম y x এর গ্র্যান্ডপ্যারেন্ট হচ্ছে z এই ক্ষেত্রে দুটো কেস হতে পারে চিন্তা করো প্রথম কেসটা হচ্ছে আমরা মাত্র যেটা দেখছি সেটা হলো z এর লেফট চাইল্ড y y লেফট চাইল্ড x উপরে আরো যে থাকে যেটা বুঝতে কথা নাই আমরা জাস্ট x নিয়ে এখন কনসিডার করতেছি x এর প্যারেন্ট আছে গ্র্যান্ডপ্যারেন্ট আছে নিচে সাবজেক্ট থাকতে পারে সাবজেক্ট থাকতে পারে আমরা x নিয়ে কনসিডার করতেছি x এর প্যারেন্ট হচ্ছে y y প্যারেন্ট হচ্ছে z 3 এর মধ্যে আমরা দুটো কেস চেক করলাম প্রথম কেসটা হচ্ছে y হচ্ছে তার প্যারেন্টের লেফট চাইল্ড x হচ্ছে তার প্যারেন্টের লেফট চাইল্ড অপর কেসটা হচ্ছে অ্যাকচুয়ালি এটাকে বলা হয় জিগ জিগ সেম ডিরেকশনে জিগ জিগ আর এটা হচ্ছে জিগ জ্যাগ প্রথমটা হচ্ছে জিগ জিগ যেটা পার্থক্য বুঝতে পারতেছি প্রথমটা হচ্ছে দুটোই সেম দিকে অর্থাৎ সেটা লেফট চাইল্ড y লেফট চাইল্ড অথবা সেটা রাইট চাইল্ড তার রাইট চাইল্ড দুটো যদি সেম ডিরেকশন হয় এটা হচ্ছে জিগ জিগ আর জিগ জ্যাগ হচ্ছে দুটো ডিরেকশন যদি দুই দিকে হয় যেটা পার্থক্য কি হয় তাহলে আমরা এই জিগ জিগ কেসটা কনসিডার করি x হচ্ছে তার প্যারেন্টের লেফট চাইল্ড তার প্যারেন্ট হচ্ছে তার গ্র্যান্ডপ্যারেন্টের লেফট চাইল্ড এই ক্ষেত্রে আমরা কি করব আমরা ডিসকাস করছি আমরা দুটো রোটেশন করব প্রথম রোটেশনটা কোথায় হবে গ্র্যান্ডপ্যারেন্ট সাইডে প্রথম রোটেশনটা করব সেকেন্ড রোটেশনটা করব আমরা y এটা কি এটা করলে আলটিমেটলি কি আসে সেটা আমি কিছু লিখে দেই এটা করলে আলটিমেটলি x স্টোর হয়ে চলে আসবে y আসবে এখানে z আসবে আলটিমেটলি দুইটা স্টেপে করার পর দুইটা স্টেপে যখন করব তখন দেখতে আমার কিছু তোমরা একটু ভেরিফাই করে নিও বাট এটাই আশা করো দুইটা স্টেপে যখন করব x ডেফিনেটলি টপে চলে আসবে আরো ঠিক থাকতে পারে বাট দেখতে আমার কিছু হবে সবাই বুঝতে পারছে এটা আজ x প্যারাডল দিয়ে এরকম হয় তাহলে কি করব রাইট তাহলে রাইট রোটেট করব জাস্ট লেফট রোটেট লেফট আচ্ছা তাহলে আমরা জিগ জিগ দেখলাম সেকেন্ড কেস হচ্ছে বলো না বুঝতে পারছি ঠিক আছে সেকেন্ড হচ্ছে জিগ জ্যাগ অর্থাৎ সেল লেফট চাইল্ড যদি y হয় আর রাইট চাইল্ড হবে x আচ্ছা এই ক্ষেত্রে কি করব এই ক্ষেত্রে আমাদের ডেফিনেটলি দুটো রোটেশন লাগবে একটা লেফট রোটেশন লাগবে একটা রাইট রোটেশন লাগবে কোনটা আগে করব ওটা পরে করব এটা আনসার দিতে হবে আগে রাইট right। দুটো রোটেশন লাগবে কোথায় আগে রোটেট করব কোথায় পরে করব আগে রাইট আগে কি এখানে করব না এখানে না আগে প্যারেন্টে করবো স্যার আগে যদি এখানে করি কি হয় সমস্যা
আগে এখানে চলে আসলে কোনো লাভ হয় না y ডানে চলে আসে z y আগে ডানে চলে ছিল x সেটা আগে x সেটা এটা বামে চলে আসে কোনো লাভ নেই মানে x এই দুই লেভেল পিছিয়ে থেকে গেছে এই zigzag থেকে ওই zigzag এ চলে গেছে আর কোনো লাভ হয় না তো আগে কিন্তু এখানে রোটেট করা যাবে আগে zigzag এ কিন্তু আমরা ঠিকই গ্র্যান্ড রোটেট করতেছিলাম তো এখানে আগে গ্র্যান্ড রোটেট করা যাবে এখানে আগে আমরা করবো প্যারেন্ট প্যারেন্টে লেফট রোটেট এরপর গ্র্যান্ড প্যারেন্টে রাইট রোটেট করতে হবে তো এটা যদি করি কি হয় তাহলে x চলে আসবে উপরে x এর সামনে থাকবে y আর থেকে z এরকম কিছু হবে আমরা একটু ভেরিফাই করে নেব ভিডিওটা যদি করি এরকম কিছু হবে এটা বেসিক্যালি এভেল ভিডিও যেটা করি সেটা এভেল ভিডিও যে লেফট রাইট রোটেট করি সেটা আর এটা ঠিক কথা চিন্তা করতে পারো এভেল ভিডিও আমরা যে লেফট রাইট রোটেশন করি সেটা কিন্তু করব আগে লেফট রোটেশন করলে x এখানে y এখানে এরপর রাইট রোটেশন করলে x উপরে y এখানে z এখানে তাহলে এই অবস্থাগুলো কি সবাই বুঝতে পারছেন সবার কাছে এই তিনটা কেস ক্লিয়ার সবার কাছে আচ্ছা এখন আমরা এক্সাম্পলে যাওয়ার আগে একটা জিনিস একটু ডিসকাস করব সেটা হচ্ছে স্পিয়ার অফ x আমার ট্রিতে x আছে নাকি নাই সেটার একটা বিষয় থাকতে পারে আমাদের আমি ট্রিতে x কল করলাম x যদি ট্রিতে থাকে তাহলে কি হয় x রুটে চলে আসবে গ্যারান্টি তাই x যখন রুটে আসতেছে না আমাদের সিলেক্ট করতেই থাকবো সো x যদি ট্রিতে থাকে গ্যারান্টি হচ্ছে x রুটে চলে আসবে এখন বলা হচ্ছে x যদি ট্রিতে না থাকে ওই ক্ষেত্রে আমরা কি করব আমরা তো আগে সার্চ করব x আছে কিনা x কে যদি পাই আমরা স্প্রেগুলো করে নিয়ে আসবো x কে যদি না পাই তখন আমরা কি করব স্প্রেকে ক্ষেত্রে যেটা করা হয় পাওয়া না গেলেও স্টিল স্প্রে করা হয় লাস্ট জায়গায় পাইছে তাকে স্প্রে করা হয় এটা বলতে কি বোঝাচ্ছে ধরা যাক আমার কাছে একটা বাইনারি ট্রি আছে লাস্ট নোট করে দেবো তোমাদের এই অবস্থা আমি যদি স্প্লে অফ 46 কল করি কি হবে 46 আমি খুঁজে পাবো এটাকে আমি স্প্লে করে নিয়ে আসবো ধরা যাক আমি স্প্লে অফ 47 কল করছি তাহলে এটা আছে নাকি নাই এটা তো আমার বের করতে হবে এটা কিভাবে বের করবো আমরা ট্রিটা আগে আমাদের সার্চ করব 30 থেকে আমরা কোন দিকে যাব ডানে ডানে যেতে পারবো 50 থেকে ডানে যাব 42 থেকে ডানে যাব এরপর 46 এসে আমরা দেখতেছি ডানে যাওয়ার কথা লিফট ডানে যাওয়ার রাস্তা নেই সবাই যেখানে থেমে যাচ্ছি ওইটার স্পিড সেটাকে আমরা উপরে পাঠিয়ে দিচ্ছি আমি কথা বুঝাতে পারতেছি যাকে বুঝতেছি সেটা যদি পাই তারপরে ভাবো যদি না পাই লাস্ট যেখানে পর্যন্ত যেতে পারছে সেটাকে আমরা উপরে তুলে দেবো এখন কথা হচ্ছে এই নোটটার সাথে x এর কি সম্পর্ক হবে এটা হচ্ছে x আমার আর যে নোটটা আমরা খুঁজে পাচ্ছি হয়তো এখানে বলা y এটা নেই করব না y এবং x এর মধ্যে সম্পর্ক কি হবে কাছাকাছি নেই করতে কাছাকাছি হবে আর একটু প্রিসাইসলি বলতে হবে কাছাকাছি অলমোস্ট সেম এটা একটু পাশাপাশি হবে কাছাকাছি না পাশাপাশি মানে বলতে বুঝছি এই ট্রি এর ভ্যালু যদি আমি সাজাই ইনঅর্ডার সাজাই ইনঅর্ডার সাজালে কি হবে 11 Sorted. 15 22 30 তারপর 42 Successor. 46 এবার হবে 42 তাহলে একটু চিন্তা করো ইন অর্ডার x হচ্ছে x ছিল 47 এটা আমার ট্রিতে নাই x আমার ট্রিতে নাই x এর এখানে আগে যে ভ্যালুটা আছে সেটাকে বলা হয় x এর ইনঅর্ডার প্রিডিসেসর আমি যদি আমার ট্রি এর সবগুলো ভ্যালুকে সর্ট করে লিখলাম 47 টা রাখতেছি 47 যদি আমার ট্রিতে নাই 47 এর আগে যেটা আছে সেটা হচ্ছে 47 ইউর প্রেসিডেন্ট ইনঅর্ডার প্রিডিসেসর আর 47 পরে যেটা আসবে সেটা হচ্ছে ইনঅর্ডার সাকসেসর এখন আমরা ক্লেম হচ্ছে 47 যদি আমার ট্রিতে না থাকে যখন আমি সার্চ করবো আমি আইদার প্রিডিসেসর অথবা সাকসেসরে যে শেষ করবো এটাকে যখন মাইনাস সার্চ দিতে পড়ছিলাম স্টেডি অপশন আমরা জাস্ট এক্সাম্পল দেখি খেয়াল করো 47 যখন আমরা সার্চ করতেছি আমরা আস্তে আস্তে 46 এ আসি 46 এর চেয়ে বড় ভ্যালু আনলাম তাহলে 46 কি প্রিডিসেসর রাইট প্রিডিসেসর আচ্ছা এমন যদি হইতো 46 এর ডানে ধরা যাক 49 আসে এখানে আমরা 47 সার্চ করতেছি 50 তে আসলাম 42 তে 46 এ ডানে যাওয়ার কাছে ডানে গেলাম 49 আসলাম আর ডানে যাওয়া এখন বামে যেতে হবে বামে যাওয়ার রাস্তা নেই 49 আমরা নিব না 49 কি সাকসেস
সাকসেস তাহলে বেসিক্যালি ফার্স্ট যখন আমরা করতেছি x যদি না থাকে আমরা আইদার x এর মিডিয়ান আগের ভ্যালুতে যাব অথবা এই মিডিয়ান পরের ভ্যালুতে যেয়ে একটা করব কথাটা কি বুঝতে পারছেন আমি রেখে আরেকটা এক্সাম্পল আমি একটু দিই ধরা যাক এরকম কিছু যদি হয় এই ভ্যালুতে যদি আমি আসি এই ভ্যালু আছে ধরা যাক এটার ভ্যালু ছিল 43 এটা ছিল 46 এটা আমার তিনটা নেই 43 যখন আমি আসতেছি 42 আসার পর আমি 47 থেকে বুঝতে যাচ্ছি আমি কোন দিকে যাওয়ার চেষ্টা করব ডেফিনেটলি ডান দিকে যাওয়ার চেষ্টা করব ডান দিকে 46 যেটা আমার দুইটা আছে আমি ডেফিনেটলি 46 এ যাব 46 এ যেয়ে পর আমি কথা বুঝতে পারছি 46 এ ডানে যখন যেতে যাচ্ছি তখন আর যাওয়া যায় না কথা বুঝতে পারছি ওটা দিকে একটু সিঙ্গুলারিটি মোটামুটি চলে আমি জাস্ট একটা এক্সাম্পল দেখালাম তাহলে আমি যেটা বলতে চাচ্ছি আমি যখন আমি x কল করব x যদি আমার ভিতে থাকে x কে খুঁজে পাবো সেটাকে আমরা রুটে নিয়ে আসবো আর যদি x না থাকে তোমার x এর আইদার প্রেডিসেসর ইমিডিয়েট প্রেডিসেসর ইমিডিয়েট সাকসেসরকে আমরা উপরে নিয়ে আসবো বুঝতে পেরেছেন আচ্ছা এখন আমরা যেটা দেখব আমরা স্প্রে একটা এক্সাম্পল দেখব এরপর আমরা স্প্রে দিয়ে এক্সাম্পল সব কিছু আছে স্প্রে দিয়ে করা যায় সো আমরা স্প্রে একটা এক্সাম্পল দেখব তাহলে এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে না স্যার ধরা যাক এই ট্রিতে এফ 3 কত পারে লিখে তো আমরা হবে এটা যেগুলো কিছু হতে পারে স্কুল অফ 9 স্কুল অফ 6 স্কুল অফ 8 যেগুলো কিছু হতে পারে আমরা লিখতে দেখাচ্ছি আপনি বেশি ভাষা দেখেন ধরা যাক স্কুল অফ 3 কত পাবে এই যেগুলো আছে রোডে আলটিমেটলি কে থাকবে 3 চলে আসবে যদি আমি ধরা যাক এখানে 3 নাই এখানে আছে ফর এক্সাম্পল 2 এখানে নাই ধরো এটা নাই 3 নাই এখন যদি আমি স্প্লে কল করি স্প্লে অফ 3 কল করি তাহলে কোনটা পাবো আমরা স্কুল 4 তো তাহলে আস্তে আস্তে 4 আসবো 4 থেকে আমরা যখন যেতে যাচ্ছি যাওয়ার যে জায়গা 4 থেকে আমরা 4 কে আমরা 4 হচ্ছে 3 এর সাকসেস হয় আচ্ছা তাহলে এখানে কোন এমন কিছু আছে এখানে ধরো 2 আছে এখানে ধরো কিছু আছে এখানে 2 আছে এখন যদি স্কুল আমি 3 সার্চ করি কোন দিকে যাব এখানে 4 থেকে আসবো 2 তে যাব 2 থেকে ডানে যাওয়ার চেষ্টা করব ডানে যাওয়ার জায়গা তখন আমরা 2 কে উপরে নিয়ে আসবো এখানে 2 হচ্ছে প্রেডিসেসর সো প্লিজ যদি ডানে আমরা আগে সাকসেসর অথবা প্রেডিসেসরকে নিয়ে আসবো আমরা যে এক্সাম্পলটা লিখেছি এখানে 3 আছে 37 6 এর পরে আচ্ছা তাহলে 3 আছে তাহলে 3 কে আমরা বুঝে পেলাম এখন আমাদের ভ্যালুয়েশনটা স্প্রেডের উপরে নিয়ে আসো তো প্রথমে খেয়াল করে এটা কোন কেসে করতে স্যার দুইটা কথা 6 জিগজ্যাগ আমরা দেখব স্যার প্যারাডাল গ্রেডেড আছে কিনা যেহেতু আছে দেখা যাচ্ছে এটা জিগজ্যাগ কেস রাইট জিগজ্যাগ তাহলে জিগজ্যাগ দিলে আমরা কি করব আমরা আগে এখানে 4 এ হচ্ছে কি রাইট তাহলে এটা যদি করি রাইট রোটেট করলে কি হবে আমি এখানে মুছে রাখি এখানে যদি রাইট রোটেট করি 3 এখানে আসবে 4 5 ডানে যাবে এই ঘরটা ক্লিয়ার কিনা প্রথম ঘরটা রাইট রোটেট করলাম 3 4 5 এরপর আমরা এখানে লেফট রোটেট করব তো লেফট রোটেট যদি করি আমরা এখন এখানে লেফট রোটেট করব তাহলে 6 এর লেফট চাইলে এখন কি হবে 3 ঠিক রাইট আমরা এখানে যেহেতু লেফট রোটেট করতেছি এখন 6 এর লেফট চাইলে হবে 3 এর লেফট চাইলে হবে 2 তো মাইনাস 1 প্লাস আছে 4 5 এটা এই ঘরটা বুঝে গেছে কিনা তাহলে একটা 6 এর যখন ছিল আমরা রোটেট করে 3 কে 2 ধাপ উপরে নিয়ে আসলাম এটা কি আসলে কাছে নেক্সট কোন কেস করতেছে 6 এখন দেখতেছি আমরা এটা 6 6 তাহলে প্যারাডাল গ্রেডেড দিলে সেম ডিরেকশন আছে তাহলে এটা করতে 6 6 6 6 হলে আমরা কি করি 8 এ রাইট তারপরে 6 এ রাইট এরপর এখানে রাইট রোটেট করব ক্লিয়ার সবার কাছে আমি একটু ভেঙে দেখাই আচ্ছা তাহলে এখানে আমি যেহেতু রাইট রোটেট করতেছি 10 এর লেফট চাইলে এখন কি হবে রাইট রোটেট 6 হবে রাইট চাইলে 8 6 এর লেফটে হবে
6 এর যেটা রাইট সাইড ছিল 7 সে এখন কোথায় যাবে এটা নর্মাল তাহলে এই ধাপটা করব আমরা সেকেন্ড ধাপ হচ্ছে 3 আর 6 এর মধ্যে রোটেট করা অর্থাৎ এখানে রোটেট করা এখানে যদি রোটেট করি এখানে লেফটে তাহলে কি আসবে এখন এখানে রোটেট করতেছি এখানে লেফটে চলে আসবে 3 এটাকে বোঝা যাচ্ছে কি বললাম আচ্ছা 3 ডানে গিয়ে যাবে এখন 6 এই যে এখানে রোটেট করতেছি 3 ডানে যাবে 6 সেটা ছিল 8 এবং 9 এর বামে ছিল 7 আর 3 এর বামে ছিল 2 1 এর বামে কোনো এফেক্ট হবে না 6 এর ডানে কোনো এফেক্ট হবে না 3 এর ডানে যে 4 5 এটা কোথায় যাবে 6 এর বামে 6 এর বামে চলে যাবে কিন্তু 3 এর ডানে কোনো জায়গা 3 এর ডানে আমরা 6 কে দিয়ে দিয়েছি তো 3 এর ডানে আগে যারা ছিল তারা এখন 6 এর বামে এটা কি বোঝা গেছে ফাইনাল ধাপ কি হবে জিগ সেটা জি যেহেতু দুই ধরনের মোট রোডের জায়গায় নেই একটা রোডের আমরা করব যে টানা যাবে 10 বামে থাকবে 2 যে টানা যেটা ছিল সেটা এখন কোথায় যাবে 10 এর বাম তাহলে বোঝা গেছে কিনা তাহলে স্পিড অফ 3 করছিলাম 3 উঠে চলে আসছে আর মোটামুটি যতটুকু পারা যায় ব্যালেন্স রাখা গেছে আচ্ছা এটা ক্লিয়ার সবার কাছে আচ্ছা তাহলে স্প্লে কি সবাই বুঝতে পারছেন কি হচ্ছে আচ্ছা তাহলে স্প্লে গেল এখন কি একটু বলে স্প্লেয়ার ওয়ার্কস্পেস রান্নার কি হবে অর্ডার অফ এই মডেল দ্বারা কারণ স্প্লে যে ব্যালেন্স থাকবে এটা কোনো গ্যারান্টি নেই স্প্লে যে কোনো দিকে ইনারটা চেঞ্জ হতে পারে আর যখন আমরা স্প্লে করতেছি যেটা একদম করে উপরে চলতেছে সো এটা যদি অর্ডার অফ হাইট যদি এমন হয় তাহলে ওয়ার্কস্পেস রান্না হবে অর্ডার অফ তাহলে স্প্লে যে স্প্লে অপারেশনের রান্না হচ্ছে অর্ডার অফ এটা আমরা শুরুতে বলছি যে স্প্লে ক্ষেত্রে যে ব্যালেন্সের গ্যারান্টি নেই ওয়ার্কস্পেস রান্না অর্ডার অফ আচ্ছা আমরা স্প্লে অপারেশনটা দেখছি বাট বাইনারি সার্চ কি আমরা তো আগে বলছি স্প্লে আছে একটা বাইনারি সার্চ বাইনারি সার্চ এর মেইন অপারেশন কি ইনসার্শন ডিলিট ফাইন্ড ইনসার্ট ডিলিট এই অপারেশনগুলো এখন আমরা কিভাবে করা যায় প্রথমটা হচ্ছে ফাইন্ড তাহলে কিভাবে করতে পারি নরমাল ফাইন্ডে তারপর হচ্ছে আমরা ডিসপ্লে করে দিব আর কি ফাইন্ড প্লাস প্লে নাকি প্লে প্লাস ফাইন্ড কি করা যেতে পারে ওটাই করব আগে আমরা যদি ধরে ফাইন্ড অফ এক্স কাউন্ট করি আমরা যেটা করতে পারি সবচেয়ে ভালো হয় সেটা হচ্ছে দেখবো স্যার প্লে করে তারপরে রিটার্ন করব আমরা প্লে করব যদি থাকে তাহলে প্লে টুইটার করার পরে যদি থাকে কি হবে টুইটার করবো ওদের বেলা আমরা চেক করব স্যার এক্স যদি থাকে আমরা পাইলাম না থাকলে নাই না থাকলে সুবিধা কি হচ্ছে থাকলে তো এক্স উপরে নিয়ে আসলাম না থাকলে কি সুবিধা হচ্ছে না থাকলে স্পেস লেভেল এক্স এর আশেপাশে যারা আছে তারা কিন্তু উপরে চলে আসতেছে কথাই বুঝতে পারছেন তাহলে এটা কি আসলে কাছে সো ফাইন্ড অফ এক্স এক্স থাকুক না থাকুক প্লে কিন্তু হচ্ছে এক্স থাকলে এক্স উপরে আসবে এক্স না থাকলে এক্স এর প্রেডিসেসর বা সাকসেসর উপরে চলে আসবে সবাই বুঝতে পারছেন এটা সেকেন্ড হচ্ছে ইনসার্ট কিভাবে করা যেতে পারে আইডিয়া দাও সিম্পল আইডিয়া নরমাল প্রথমে ইনসার্ট করব প্রথমে আমরা বাইনারি সার্চ করতে যেভাবে ইনসার্ট করি ওখানে এক্স কে ইনসার্ট করব এরপর এক্স কল করব না এটা হচ্ছে সবচেয়ে নাইট অ্যাপ্রোচ বা সবচেয়ে বেসিক অ্যাপ্রোচ এটা কোনো সমস্যা নেই বাট স্প্রেডের অরিজিনালি যেভাবে ইমপ্লিমেন্ট করা হয় সেখানে একটু ভিন্নভাবে করা হয় ওটা কঠিন বিষয় না ডিফারেন্ট বিষয় না ডিফারেন্ট বা কঠিন বিষয় না ওখানে যেটা করা হয় প্রথমে আমরা স্প্রে করব তাহলে আমরা ইনসার্ট এক্স করতে চাচ্ছি আমরা প্রথমে স্প্রে এক্স করব প্রথমে আমরা স্প্রে আগে কিন্তু ইনসার্ট করব আগে স্প্রে এক্স করব আচ্ছা এর এক্স যদি অলরেডি থাকে ওটা আমরা এক্সপোজার হবে তাহলে তো ইনসার্ট করার কিছু নেই তাহলে মাইনাস সার্চ যদি একটা বেলা একবার এখানে সো রুটে যদি এক্স চলে আসে তখন আমরা কি করবো আমরা বলছি যে অলরেডি এক্সিস্ট করে ইনসার্ট করার কিছু নেই আর যদি না থাকে তখন কি হয় আমরা চিন্তা করব ধরা যাক এক্স আমার ফিতে নাই তাহলে যখন স্প্রে করবো রুটে এক্স ডেফিনেটলি থাকবে না রুটে থাকবে অন্য একটা ভ্যালু এক্স থেকে ছোট হবে এই প্রশ্নটি বুঝে গেছি কি বলতে চাচ্ছি যেহেতু এক্স আমার ফিতে নাই স্প্রে যখন করতেছে অন্য কিছু একটা ভ্যালু উপরে চলে আসবে আচ্ছা এখন একটা আমরা বলবো y এর সাথে x এর কি সম্পর্ক হইলে বড় হবে না ছোট হবে y either সাকসেসর অফ প্রেডিসেসর x এর অর্ডার প্রেডিসেসর হবে অথবা x এর অর্ডার সাকসেসর হবে প্রেডিসেসর হচ্ছে নাকি সাকসেসর হবে কিভাবে বুঝবো কন্ডিশন চেক করব আমরা জাস্ট ভ্যালুটা চেক করে দেব আমরা দেখব ইকুয়াল হলে তো সাকসেস ইকুয়াল যদি না যদি y less than x হয়
অর্থাৎ y x এর প্রেডিসেসর আমরা ধরে নিয়ে আসছি এখন আমরা x কিভাবে ইনসার্ট করতে পারি x এর লেফট চাইল্ডকে আমরা y বানাই দিতে পারি তাই না জি স্যার। এবারে একটু চিন্তা করো x হচ্ছে y চাইল্ডের বড় y ছোট আমরা যেটা করব এই দুইটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব একটা ভাগ হচ্ছে এটা আরেকটা ভাগ হচ্ছে না অর্থাৎ এই এক্সটা ফিল করে দিচ্ছি এখন আমি যেটা করবো আমি একটু এখানে আসি যেটা বলতে চাচ্ছি x এর ভ্যালু যেহেতু y এর চেয়ে কম এফেক্ট y x এর লেফট সাইড বড় আমরা যেটা করব এই ডেটাকে এখন আমরা এই s টা সরাই দেব অর্থাৎ y এবং l এক পাশে চলে আসলো আর অন্য পাশে চলে আসলো x এর বামে আমরা দিব এটা আর ডানে আমরা দিব এটা তো বোঝা যাচ্ছে কি করছি আমরা এখান থেকে এখানে চলে আসলাম এটা আমরা ক্লিয়ার সবার কাছে আচ্ছা আমরা একটু চিন্তা করি এটা কেন ফেলে এর উপর যত ঝামেলা থাকে তখন কথা হচ্ছে এটা হচ্ছে আমাদের x এটা হচ্ছে x এর প্রেডিসেসর তাদের মাঝখানে কিন্তু কোনো ভ্যালু এফেক্ট নেই যেহেতু এটা প্রেডিসেসর y এর চাইতে যারা ছোট আছে তারা কিন্তু l এ ছিল স্টিল l এ আছে তার মানে x এর বামে যারা আছে সবাই x এর চাইতে ছোট y এবং l সবাই x এর চাইতে ছোট আর y এর চাইতে যারা বড় ছিল তারা ডেফিনেটলি x এর চাইতে বড় হবে তাই না কারণ y এর x এর মাঝখানে কিন্তু কিছু নাই সো y এর চাইতে যারা বড় ছিল অর্থাৎ r এ যারা আছে তারা ডেফিনেটলি x এর চাইতে বড় যেহেতু y আর x এর মাঝখানে কিছু নাই তাহলে y এর চাইতে যারা বড় ছিল তারা x এর চাইতে বড় সো এটা ভ্যালিড তাই না এটা ভ্যালিড প্যারামিটার আছে কথাটা বুঝতে পারছি কি হচ্ছে তাহলে ক্লিয়ার সবার কাছে না আর যদি উল্টাটা হয় অর্থাৎ y যদি গ্রেটার দেন x হয় তখন কি করব y যদি তাহলে এটা উল্টাটা করব তখন আমরা এই x টা না সরাই এই x টা সরাবো অর্থাৎ x এর ডানে যখন y যাবে আর x এর আর এই পাশে যাবে হচ্ছে এটা হচ্ছে যখন y গ্রেটার দেন x তাহলে ইনসার্শনটা কোন জায়গায় স্যার ক্লিয়ার সবার কাছে এটা রানটাইম কত করছিস এখানে আমরা একটা ডিসপ্লে করতেছি Order of ফাইনালি হচ্ছে আমরা ফাইন্ড দেখলাম ইনসার্ট দেখলাম এখন দেখো ডিলিট আচ্ছা তাহলে ডিলিট করার জন্য শুরুতে কি করব তো প্যাটার্নটা বুঝতেই পারতেছো প্রথমে কি করব প্লে স্প্লে অফ এক্স করব তাহলে স্প্লে অফ এক্স আমরা কল করতেছি কি হবে এক্স যদি থাকে যদি রুট x এর সমান হয় তাহলে x যদি থাকে x উপরে চলে আসবে পাশে l x যদি না থাকে তখন আমরা কি করব আমরা দেখব রুটের সাথে x ইকুয়াল কিনা x যদি না থাকে তাহলে ডিলিট করার কিছু নেই আর x যদি থাকে তখন আমাদের এটা ডিলিট করতে হবে কথাই বোঝা যাচ্ছে তাহলে এই পর্যন্ত ক্লিয়ার সবার কাছে আচ্ছা এখন একটু চিন্তা করো x আমাদের রুটে আছে আমরা চাচ্ছি x কে সরিয়ে ফেলতে নরমাল বাইনারি সার্চ বের করার চিন্তা করো নরমাল বাইনারি সার্চ থেকে এই পরিস্থিতিতে আমি যদি x ডিলিট করতে বলি তাহলে কিভাবে ডিলিট করতাম x is not a successor তাই না কিভাবে বলবো x is not a successor রাইট সাইডে লেফট মোস্ট ভ্যালু যেটা ছোট সেটাকে আমরা x এর সাথে রিপ্লেস করে দিতাম আর ওটাকে ওটাকে ডিলিট করে দিতাম তাই না আচ্ছা এখন আমরা চলে যাচ্ছি আমরা খুব সহজ ভাবে করব যে আমরা সাকসেসর বের করে আমরা ওটা ডিলিট করে ওটা রাইট সাইড থেকে ওটা ঠিক করা লাগবে কাজ করা লাগবে না সো আমরা এখন যেটা করতে যাচ্ছি আমরা খুব সহজ ভাবে করব আমাদের যেহেতু স্প্লেন নামে একটা ফাংশন অলরেডি আছে স্প্লেন নামে অলরেডি একটা ফাংশন আমাদের যেহেতু অলরেডি আছে আমরা এই জিনিসটাকে ইউটিলাইজ করব তাহলে কি হচ্ছে একটু চিন্তা করো প্রথমে আমরা স্প্লেন এক্স কল করলাম এক্স যদি থাকে এটা রুটে চলে আসবে এখন আমার কাজ হচ্ছে এক্স কে ইনোডা সাকসেসর এই ট্রি এর মধ্যে আছে সেটা দিয়ে এক্স কে রিপ্লেস করা রাইট এক্স এর ইনোডা সাকসেসর আমি এই থেকে কিভাবে বের করতে পারি এটা হবে x.rc হ্যাঁ এই ট্রিতে মানে হ্যাঁ x.rc টা আমরা প্লে করব হ্যাঁ হ্যাঁ x প্লে এই রাইট সাইড থেকে আমি যদি স্প্লেন অফ এক্স কল করি তাহলে কি পাবো আমরা তাহলে স্যার আপনার সাথে হয় এই ট্রিতে যেহেতু সবাই এক্স এর চাইতে বড় তাহলে ডেফিনেটলি এখানে যদি স্প্লে কল করি এক্স দিয়ে কল করছি কিন্তু তাহলে এক্স এর ইমিডিয়েট যে সাকসেসর আছে তাকে পাবো না কথা বলতে পারছি সে কিন্তু আমার রুটে এই সাবকে রুটে চলে আসে আইডিয়াটা বুঝে গেছে এই পাশে যেহেতু সবাই এক্স এর চাইতে বড় এখানে যদি আমি স্প্লে অফ এক্স কল করি এক্স এর চাইতে ইমিডিয়েট যেটা বড় আছে
সেটা এখন আমাদের রুটে চলে আসবে। তো এটা দেখতে হবে এখন x y, এখানে y হচ্ছে সাকসেসর অফ x, এর পরে y আছে। আচ্ছা y এর লেফট সাইডে কি থাকবে? আপনারা যারা চিন্তা করে রাইট সাবট্রিটে সবচেয়ে ছোট ভ্যালুটা x এর সাকসেসর, সো y থেকে ছোট ভ্যালু কিন্তু আপনারা সম্ভব না। কথাটা বুঝে গেছেন? যেটা x এর সবচেয়ে ছোট ভ্যালুটা আমরা বলে নিয়ে আসতেছি, আর ডানে থাকবে বাকি যারা আছে এটাকে আমরা বলতে পারি আলফা। তাহলে এখানে যদি আমি স্কয়ার অফ y এক্সপ্লোর করি আমরা এরকম একটা ট্রি পাবো। এই ধাপটা বুঝে গেছেন? সবাই তুলে থাকবো। প্রথমটা হচ্ছে স্কয়ার অফ এক্সপ্লোর করে আমরা এটা পেলাম, এরপর রাইট সাবট্রিটে আমরা আবার স্কয়ার অফ এক্সপ্লোর করছি, তখন আমরা এটা পেলাম। ক্লিয়ারটা চলে গেছে? এখন আমরা কি করবো? এখন আমরা জাস্ট এক্স কে সরাই দিই, এক্স কে যদি সরাই দিই তাহলে এটা লওয়া যায় না। এই ভ্যালিড ডেফিনেটলি ভ্যালিড, কারণ চিন্তা করো এক্স এর চেয়ে সবাই এখানে ছোট, ও ওয়াই যেহেতু এক্স এর চেয়ে বড়, এটা সবাই ওয়াই থেকে ছোট, সো এই জিনিসটা করা যাবে। তাহলে আমরা খুব ইজিলি এক্স কে সরাই পেলাম। প্লাস প্লে করছি নিচে আমাদের পয়েন্টার নিয়ে বা এসব লেফট মোস্ট চাইলে রাইট কি আছে কিনা এগুলো টেনশন করা লাগবে না, সেটা দিয়ে আমরা সব কিছু করে ফেলাম। তাহলে আইডিয়া বুঝে গেছে? তাহলে ডিলিট সবার কাছে ক্লিয়ার? ডিলিটের রানটাইম কি হবে? এসে প্লাস প্লে করতেছি এখানে অর্ডার অফ। আচ্ছা সেম কাজটা আমি রাইট সাবট্রিটে না করে লেফট সাবট্রিটে কি করা যায়? হ্যাঁ করতে পারি। এখানে যদি কল করি তখন আমাদের প্রিডিসেসরটা আছে, প্রিডিসেসর রাইট সাইডে আমরা বসাই দিই এক্স এর আগে, সো এটা যেকোনো ভাবে করা যায়। তাহলে সবার কাছে যে বড় আইডিয়াগুলো ক্লিয়ার? তাহলে আমাদের মোটামুটি টপিক কভার। আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ওয়ার্স্ট কেস রানটাইম সবসময় অর্ডার অফ এক্স। স্ক্রিনে আমরা এটা দেখতেছি এমন প্রথমটা হচ্ছে অ্যামোডাস রানটাইম প্লাস অর্ডার অফ লগ। পুরো ফর্মটা দেখে নেই, বাট আমি তোমাদেরকে রিসার্চ দিয়ে দেবো, তোমরা চাইলে এখানে দেখতে পারো। সেকেন্ডলি হচ্ছে আরেকটা সুবিধা আছে, সেটা কি? রিসেটটা আগে পাচ্ছি, রিসেট জিনিসটা সবসময় আমরা উপরে থাকতেছে, ওটা মোটের আশেপাশে জিনিসগুলো সব উপরে থাকতেছে। বোঝা গেছে কথা? আচ্ছা আর কারো কোনো কোয়েশ্চেন আছে? এই পর্যন্ত এক্সপ্লেন। আচ্ছা আমি একটা